She had one relaxation. একদিনের জন্য ওর একটু ছুটির মতো ছিল মিসেস থার্লো। On Sunday afternoons, she sat in the kitchen alone and read the newspapers. সানডে মানে রবিবার দুপুরে ও কিছু করতো না, কি করতো, কিচেনের মধ্যে বসে নিউজ পেপার পড়তো। They were not the newspapers of the day, but all the previous week and perhaps of the week before that. মানে নিউজ পেপারগুলো সেই দিনের নয়, সেই সপ্তাহের, বা এমনও নিউজ পেপার আছে যেগুলো হয়তো আগের সপ্তাহের নিউজ পেপার, মানে পুরনো খবরের কাগজ পড়তো। কোথা থেকে পেয়েছিল নিউজ পেপারগুলো দেখা যাক। She had collected them from the houses where she scrubbed, bearing them home on the bicycle. মানে যাদের বাড়িতে কাজ করতো সেই তাদের বাড়ি থেকে ও নিজের বাইসাইকেলে করে ওই নিউজ পেপারগুলোকে বাড়িতে বয়ে নিয়ে আসতো, আর প্রত্যেক সানডেতে কিচেনে বসে আফটারনুনে ওই নিউজ পেপারগুলো পড়তো। Through them and by them she broke the boundaries of her world. মানে থ্রু দেম মানে ওই নিউজ পেপারের মধ্যে দিয়ে আর ওই নিউজ পেপারের দ্বারা তার যে ওর যে চার গণ্ডি ছিল, মানে ওই চারটে ঘরে কাজ করতো, সেটাই ওর পৃথিবী ছিল মিসেস থার্লো। সেই পৃথিবী থেকেও বাইরে বেরোতো। সো সেই পৃথিবী থেকে ওই চার গণ্ডি থেকে মানে মিসেস থার্লোর নিজের যে পৃথিবী সেটা থেকে বেরোনোর একমাত্র উপায় কী ছিল, সেটা ছিল ওই নিউজ পেপারগুলো। আর ও সপ্তাহে একদিনই ও নিজের পৃথিবী থেকে বাইরে বেরোতো। She made excursions into the lives of other people. না ওই দিন কী করতো, এক্সকারশন মানে জার্নি। তাহলে ওই একদিনই ওই নিউজ পেপারের থ্রুতে সে অন্যের লাইফে কি ঘটছে সেগুলো জানতো। ট্র্যাজিক লাভার্স, ক্যাবিনেট মিনিস্টার্স, অ্যাটলান্টিক ফ্লায়ার্স, সুইসাইডস, সোসাইটি বিউটিস, মার্ডারার্স, কিংস, কাদের বিষয়ে জানতো, এইসব এদের বিষয়ে জানতো। ক্যাবিনেট মিনিস্টার্স, লাভার্স, এই যে অ্যাটলান্টিক ফ্লায়ার্স মানে হতে পারে যে ওই যে সমস্ত নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোও পড়তো, তো সেইটার বিষয়ে বলা হচ্ছে। বা সোসাইটি বিউটিস মানে আমাদের এখানে যেমন ধরো দীপিকা পাডুকোন ইজ এ সোসাইটি বিউটি, সো সেরকম সোসাইটি বিউটির সম্বন্ধে পড়তো, মার্ডারার্সদের সম্বন্ধে পড়তো, কিংসদের সম্বন্ধে পড়তো। ইট ওয়াজ অল ভেরি ওয়ান্ডারফুল। এবং এগুলো যখন ও পড়তো বেশ ওর ভালোই, বেশ মজা লাগতো। বাট ইমোশনালি as she read, her face showed no impression now. But emotion যখন সে পড়তো তার সঙ্গে কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে যেত না। ইমপ্যাসিভ মানে কি, মানে ইমোশনালি ডিট্যাচড হয়ে ওগুলো মানে দোজ নিউজ, যাই নিউজ থাকতো সেটা ভালো নিউজ হোক বা ট্র্যাজিক নিউজ হোক, সেটাতে ওর মেন্টালি কিছু ইম্প্যাক্ট হতো না। মিসেস থার্লোর কথা বলা হচ্ছে। It remained ox-like in its impassivity. It remained ox-like মানে অক্স দেখবে ওদের চারপাশে কি ঘটছে সেই সব বিষয়ে দে আর ভেরি ইনডিফারেন্ট, মানে উদাসীন। ঠিক সেই রকমই মিসেস থার্লো অ্যাজ ইফ মনে হচ্ছে যে চারপাশে এত কিছু ঘটনা ঘটছে যেটা ও জানতে পারছে নিউজ পেপারের মাধ্যমে, কিন্তু তার সাথেও ভীষণ ইমপ্যাসিভ মানে ইমোশনালি কোনোটাতেও অ্যাটাচড মানে বা কোনোটাতেও ইনভলভ হচ্ছে। It looked in some way indomitably strong, as though little things like beauties and the societies, murderers and the kings could have no possible effect on her. মানে বোঝা যাচ্ছে যে রাজাদের ব্যাপারে বা সুসাইডের ব্যাপারে, মার্ডারার্সদের ব্যাপারে বা সোসাইটি বিউটি, এই সমস্ত জিনিসগুলো মিসেস থার্লোর কাছে খুবই ছোট জিনিস। এইগুলো ইনডমিটেবলি স্ট্রং মানে মনে হচ্ছে যে ও মেন্টালি এত স্ট্রং যে এই সমস্ত ইনসিডেন্ট ওর মনে কোনো রেখাপাতি করছে না। অ্যাবাউট 3 o'clock as she sat reading, কটার সময় পড়তে বসে, 3টের সময় মোটামুটি দুপুরবেলায় বসে ওই নিউজ পেপারগুলো নিয়ে। Thurlow would come in, lumber upstairs and sleep until 4:30. মানে এটা হচ্ছে রুটিন, মানে রবিবার দিনে কি করো, 3টের সময় নিউজ পেপার পড়তে বসে, মোটামুটি 4টে দিকে মিস্টার থার্লো আসে, লাম্বার মানে ওই হেলতে দুলতে আসে, তারপরে উপরে চলে যায় মানে বেডরুমে, যে 4:30 পর্যন্ত মিস্টার থার্লো ঘুমায়। এটা হচ্ছে নর্মাল নিয়ম। অন সানডে হি ডিড নট কাম ইন অ্যাট 3 o'clock. It was after 4 when she heard the bicycle tinkle against the woodshed outside. Now এই দিনটা একটু ডিফারেন্ট ছিল, কি এই দিনে থার্লো কিন্তু 3টের সময় এলো না, ও এলো কটার সময়, 4টের সময়। এবং টিঙ্কারিং মানে ওই যে বাইরে সাইকেল, ও মিস্টার থার্লো একটা সাইকেল আছে, সে সাইকেলের টিং টুং মানে একটা ধাতব শব্দ হয় না, টিং টাং করে, সেরকম একটা শব্দ হচ্ছিল। সেটা দেখে মিসেস থার্লো বুঝতে পারলো যে মিস্টার থার্লো এসছে, কিন্তু 3টে পরিবর্তে ও এসছে আজকে এই সানডেতে 4টের সময়। She raised her head from newspaper and listened for him to come in.
রেজ মানে ধরো নিউজ পেপার পড়ছে, এমনি করে মাথাটা একটু বাড়িয়ে দেখলো এবং শোনার চেষ্টা করলো যে কখনো বাড়ির মধ্যে প্রবেশ করবে। নাথিং হ্যাপেন্ড। দেন আফটার অ্যাবাউট 5 minutes থলো কেম ইন। কিন্তু এবার সাইকেলটা বাইরে আওয়াজ হয়েছে, তার তাহলে কয়েক মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করা উচিত, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল যে মিস্টার থলো প্রবেশ করলো। তার সাইকেলটার বাইরে আওয়াজ শোনার 5 মিনিট পরে মিস্টার থলো প্রবেশ করলেন। ওয়েন্ট আপস্টেয়ার্স, এবার প্রবেশ করে উপরে চলে গেলেন। রিমেইন ফর সাম মিনিটস, সেই উপরে কিছুক্ষণ থাকলেন, অ্যান্ড দেন কেম ডাউন আগেন, তারপর আবার নিচে চলে এলেন। মানে এটা কিন্তু হয় না প্রত্যেক রবিবার। আমরা দেখলাম যে মিস্টার থলো 3টের সময় আসে, 3টের সময় এসে কেউ উপরে চলে যায়, 4:30 পর্যন্ত ঘুমায়। আজকে সেটা হলো না। শি হার্ড হিম গো আউট ইন দ্য ইয়ার্ড। তখন মিসেস থার্লো শুনতে পেল যে ওই ইয়ার্ডের দিকে মানে উঠোনের দিকে যাচ্ছে। There was a stir among the chickens as he lumbered about the woodshed. মানে যখন সে যাচ্ছিল ইয়ার্ডের মধ্যে দিয়ে, ইয়ার্ডের মধ্যে যে মানে মুরগিগুলো চড়ে বেড়াচ্ছিল তাদের মধ্যে একটা আলোড়ন শোনা গেল। সেটা থেকে বোঝা গেল যে কোন দিকে যাচ্ছে। মিসেস থার্লো got up and went outside, and there at the door of the woodshed Thurlo was just hiding something under his coat. Now মিসেস থার্লোর একটু হয়তো সন্দেহ মতো হয়েছে যে প্রত্যেক সানডে যেটা হয় আজ কেন হচ্ছে না, সেজন্য ব্যাপারটা দেখার জন্য ও কি করলো, মিসেস থার্লো উঠে বাইরে গেল। অ্যান্ড তারপরে দেখলো যে উডশেড, ওদের যে উডশেডটা আছে, উডশেড মানে যেখানে দেখবে ওই অপ্রয়োজনীয় জিনিস রাখা থাকে, সেখানে ডোরে মানে উডশেডের ডোরে মিস্টার থার্লো দাঁড়িয়ে আছে। এবং মনে হচ্ছিল যে মিসেস থার্লোকে দেখে ও কিছু লুকানোর চেষ্টা করছে ওর কোটের মধ্যে। She thought it seemed like his billhook. একবার দেখে মিসেস থার্লো মনে হচ্ছে যেন ওর বিলহুক মানে কাটারিটা লুকানোর চেষ্টা করছে। She was not sure, but তাও মিসেস থার্লো ওয়ার নট শিওর যে কি লুকাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে মিসেস থার্লো কাটারিটা লুকানোর চেষ্টা করছে। Something made her say, "Your saw don't need sharpening again already, does it?" তখন বলছে কিছু একটা হলো এবং মিসেস থার্লো জিজ্ঞাসা করে বসলো যে মানে কড়া, বলছে দেখলো যে বেল হুকের মতো, কিন্তু তাও বললো কি তোমার করাতটা কি আবার ধার দেওয়ার প্রয়োজন আছে নাকি, বিকজ এছাড়া তার কোনো উপায় নেই। উপায় দেখতে পাচ্ছেন যে কেন কেউ লুকিয়ে করাত বা কাটারি বাইরে নিয়ে যাবে, সেই জন্য ওই জিজ্ঞাসা করলো আউট অফ তুমি বলতে পারো কিউরিওসিটি কি করাতটা কি আবার ধার দেবে। দ্যাট ইট ডাজ, হি সেড, দ্যাটস জাস্ট হোয়াট ইট ডাজ, জো ওয়ার্ডস ইজ গোয়িং টু শার্পেন। তখন মিস্টার থার্লো ওর হা মেলালো, কি বললো কি হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি আমার করাতটা নিয়ে জো উড মানে একটা ব্যক্তির নাম, সে বলেছে আমার এই করাতটা ধার দিয়ে দেবে, সেই জন্য আমি ওর কাছে নিয়ে যাচ্ছি। Thurlo looked upset and slightly wild as he did when the blade in his head was hurting him. Now লুকটা কিরকম ছিল, একটু আপসেট দেখাচ্ছিল থার্লোকে, and slightly wild মানে একটু ওয়াইল্ড মানে যখন ওর মাথার প্লেটটা খুব যন্ত্রণা করে তখন ওকে যেরকম আনকন্ট্রোলেবল দেখায়, সেই রকম লুক একটা মিস্টার থার্লোর মধ্যে ছিল। His eyes were a little drink fired, dangerous. আর চোখগুলোর মধ্যে কি ছিল, ড্রিঙ্ক ফায়ার মানে একটু চোখের মধ্যে একটু নেশা ছিল, তো আমার বোঝা যাচ্ছে ড্রিঙ্ক করেছেন, অ্যান্ড ডেঞ্জারাস, এবং তার মধ্যে একটা ডেঞ্জারেরও আভাস ছিল। I gonna take it down now so as I can get it back tonight. নাও এখানে বুঝতে পারছো কিছু গ্রামাটিক আই গনা হয় না, আই অ্যাম গানা হয়, গেট হয়, গিট হয় না, কিন্তু ওই যে বলছিলাম আঞ্চলিক ইংলিশ, ওদের ওখানে যে স্টাইলে ইংলিশে কথা বলে সেখানে এগুলো বলে। তো এটা মিনিং হচ্ছে কি বললো কি আমি এখন এটা নিয়ে যাব, নিয়ে যেয়ে ধার করিয়ে আমি এটাকে আজকে রাত্রি নিয়ে আসবো। All the time she could see the saw itself hanging in the darkness of the woodshed behind him. Now এই যে কথাবার্তা হচ্ছে মিস্টার থার্লো আর মিসেস থার্লোর মধ্যে উডশেডের ডোরটার মধ্যে, পুরো সময়ে কিন্তু মিসেস থার্লো দেখতে পাচ্ছে যে ওই দেওয়ালের মধ্যে, উডশেডের একটা দেওয়ালের মধ্যে ওই করাতটা কিন্তু টাঙানোই আছে। তার মানে এটা থেকে ক্লিয়ার হয়ে গেল, বুঝতেই পারলো যে মিথ্যা কথা বলছে মিস্টার থার্লো, কিন্তু কোনো কারণে মিথ্যা কথা বলছে। She was certain that he was lying, almost certain that it was the billhook he had under his coat. তার মানে আমি বললাম যে নিশ্চিত হয়ে গেল যে তো নেই, করাত নিয়ে যাচ্ছে না, আর এটাও নিশ্চিত হয়ে গেল যে মিথ্যা কথা বলছে, প্লাস ওর যে লুকাচ্ছে কোটে সেটা হচ্ছে কাটারিটা অ্যাকচুয়ালি মানে billhook. She did not say anything else, কিছু আর বললো না। Thurlo got on his bicycle and rode off down the hill, his coat bunched up, the bicycle slightly crazy as he drove with one tipsy hand. Now থার্লো কি হলো, থার্লো আর কিছু না বলে তার বাইসাইকেলে চেপে চলে গেল ডাউন দ্য হিল, মানে ওরা তো হিলের উপরে থাকে, সেখান থেকে নিচে নামতে চলে গেল। এবং টিপসি কেন,
কারণ ও এক হাতে সাইকেলটা ধরে চালাচ্ছিল, আর পিছনে যেহেতু ওর বেল হুকটা লোকানো আছে মানে কাটারিটা, সেই জন্য বাঞ্চটা মানে একটা মনে হচ্ছে এরকম কুজো হয়ে আছে। তো সেইভাবেই এবং এক হাতে সাইকেল চালাতে চালাতে তার মধ্যে আবার নেশা করে আছেন, মানে সাইকেলটা ক্রেজি, মানে সাইকেলটা মানে এঁকে বেঁকে যাচ্ছিল আর কি, পাহাড়ের ঢালু দিয়ে যাচ্ছে। তো এরকম অদ্ভুত একটা ভঙ্গিতে মিস্টার থার্লো কিন্তু বেরিয়ে সামথিং অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন মেড হার রাশ আপস্টেয়ার্স, মানে কিছু একটা মনে করে যে সামথিং আনইউজুয়াল, কিছু একটা মনে করেই মিসেস থার্লো আর কিছু না ভেবে একদম ছুটে যেখানে ওর টাকাটা লুকানো আছে সেই টাকাটার কাছে গেলেন। শি ওয়েন্ট ইনটু দি ব্যাক বেডরুম and flung the clothes off the mattress of the small iron bed that was never slept in. নাও তো কি করলেন, ফ্লাং মানে ছুঁড়ে ফেলে দেওয়া। এবং ওখানে অ্যাকচুয়ালি কি হয়, যে বেডটা রাখা আছে যার তলায় টাকাগুলো লুকানো আছে, সেখানে অ্যাকচুয়ালি আয়রন বেড হিসেবে এটাকে ইউজ করে, মানে ওখানে আয়রন করেন মিসেস থার্লো। সেখানে জামা কাপড় রাখা ছিল, সেগুলোকে তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে কি করলো, এবং ওখানে কোনোদিন ঘুমানো হয় না, দেখতে গেল যে টাকাগুলো আছে কিনা, দি মানি ইট ওয়াজ অল রাইট। তারপর দেখলো কি হ্যাঁ টাকা আছে, এটাতে কোনো অসুবিধা নেই, ইট ওয়াজ কোয়াইট অল রাইট। শি স্যাট ডাউন হেভিলি অন দি বেড অ্যান্ড আফটার এ মোমেন্টস অ্যাংজাইটি হার কালার রিটার্ন অ্যাগেন। নাও তারপরে কি করলে, মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলা যেতে পারে, উনি একদম ধপাস করে ওই বেডটার উপরে বসে পড়লেন। কিছুক্ষণের জন্য ওর মুখের রং উড়ে গিয়েছিল, অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে আবার নর্মাল হয়ে গেলেন। দি সলিড immeasurably passive calm with which she scrubbed, read the newspapers and pushed the bicycle. তো মানে আবার মিসেস থার্লোর পার্সোনালিটির মধ্যে সেই অক্স লাইক পার্সোনালিটিগুলো সব ফিরে এলো। কিরকম, সলিড, ইমমেজারেবলি প্যাসিভ মানে যে আশেপাশের ঘটনার দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না, সেরকম প্যাসিভ, শান্ত যেভাবে, এবং এই পার্সোনালিটি নিয়ে ও স্ক্রাবিংগুলো করে, আবার নিউজ পেপারও রিড করে, আবার বাইসাইকেলটাও ঠেলতে নিয়ে আসে। তার মানে বোঝা যাচ্ছে যে সিম্বলিজমগুলো মাঝে মাঝে কীভাবে H.E. Bates দিচ্ছেন। দ্যাট ইজ দ্য রিজন দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দি অক্স। ইন দ্য ইভিনিং দি বয়েজ অ্যাট চার্চ শি ওয়ার্কড অ্যাগেন। প্রত্যেক রবিবার তার ছেলেরা চার্চে যেত ইভিনিংয়ে, মানে সন্ধ্যেবেলা। তো সেই সময় কি করতো মিসেস থার্লো কি করতো, আবার কাজে লেগে যেত। কি কাজ করতো, শি ডার্নড socks, darned মানে বলতে পারো গাইস stitched the cuffs of jackets, cuffs মানে এই যে হাতাগুলো হয় না, এই হাতাগুলো হয়তো ছিঁড়ে গেছে বা কিছু একটু সেলাই খুলে গেছে, সেগুলোকে সেলাই করতো। ক্লিন বুটসগুলো ক্লিন করতো। সর্টেড দি ওয়াশিং ফর দ্য ফলোয়িং ডে, পরের দিনে কি জিনিস কাচতে হবে সেগুলোকে আলাদা করে রাখতো। দি বয়েজ মাস্ট লুক ওয়েল রেসপেক্টেবল, এগুলো সবই ওর দুটো ছেলের জন্য করতো, কারণ সে মনে মনে ভাবতো মানে যেন ওরা যখন বাইরে যাবে যেন তাদেরকে রেসপেক্টেবল দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। আন্ডার দি নিউ স্কিম দে ওয়েন্ট নাও টু আ সেকেন্ডারি স্কুল ইন দি টাউন, মানে নতুন একটা স্কিম এসছে গভর্নমেন্ট থেকে, সেই স্কিমের আন্ডারে তারা এখন শহরে সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে। She was proud of this, the first real stepping stone to the higher things of the future. এবং সেটার জন্য যা ওর ছেলেরা হায়ার সেকেন্ডারি মানে স্কুলে পড়ছে সেটাতে খুব গর্বিত ছিল, এবং সে ভাবত এটা ভিত্তিপ্রস্তর বলে স্টেপিং স্টোন, যে এটাই হচ্ছে প্রথম ভিত্তিপ্রস্তর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য। আউটসাইড দি নাইট ওয়াজ উইন্ডি, এবারে যে রাত্রির কথা বলা হচ্ছে সেই রাত্রিতে বাইরের রাত্রিটা উইন্ডি মানে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। অ্যান্ড শি হার্ড দি নাও ব্রিফ, now very prolonged moan of wind over the dark winter cloud land. Now কি শুনতে পাচ্ছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছে যে বাতাসটা বইছে, তার একটা শোঁ আওয়াজ হচ্ছে, সেটাকে মোর্নিং হিসেবে ধরা হচ্ছে। কারণ মোর্নিং কথাটা এখানে একটা সিম্বলিজম হিসেবে গাইজ ইউজ করা যেতে পারে, যে কারণ মন মানে হচ্ছে এটা কারো যদি খুব পেন হয় তাহলে সে এই যন্ত্রণার কাতর যন্ত্রণার একটা শব্দ, তাকে মোর্নিং বলা হয়। তো তার সঙ্গে ওই বাতাসটা যে বইছে তার সেটাকে তুলনা করা হচ্ছে। তো সেই জন্য বলা যেতে পারে কি ইটস কাইন্ড অফ এ ব্যাড সাইন, মানে এটা একটা বাজে একটা সিম্বল কি সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা খারাপ হতে চলেছে। না ওই যে মর্নিং এর শব্দটা মানে বাতাস কখনো কখনো ঝোড়ো বাতাস বইছে খুব কম সময়ের জন্য, আবার অনেকক্ষণ ধরে শাঁ করে একটা শব্দ হচ্ছে, মানে কম বেশি এরকম একটা শব্দ বাইরে কিন্তু শোনা যাচ্ছে। শি ওয়ার্কড বাই ক্যান্ডেল লাইট, সে কাজ করে কি সে ক্যান্ডেল লাইটে মানে মোমবাতির আলোতে কিন্তু কাজ। when the boys came in she lighted the lamp, যখন তার ছেলেরা চার্চ থেকে ফিরে এলো তখন সে ল্যাম্পটা জ্বালালো। in their hearts having now some standard by which to judge her
they despised her a little. Now আগে তো কোনো স্ট্যান্ডার্ডই ছিল না, এখন তাও কিছুটা স্ট্যান্ডার্ড হয়েছে। তো সেই স্ট্যান্ডার্ডে ওই ছেলেগুলো যখন তার মাকে জাজ করে তখন তারা তাকে ডেসপাইজ করে। ডেসপাইজ করা মানে বলতে পারে কি তুচ্ছ করা, তার মাকে একটু তুচ্ছই ভাবে যে কি মাই মাদার হ্যাজ অনলি ম্যানেজড টু ডু দিস, কি শুধুমাত্র এইটাই ম্যানেজ করতে পেরেছি এতটুকু যে ক্যান্ডেল লাইটে নিজে কাজ করে আর আমাদের জন্য ল্যাম্প আছে। সো এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং তাদের আছে, সে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কারা দিয়ে দিয়েছে? দেয়ার মাদার। কিন্তু সেটাকে তারা একটু তুচ্ছই ভাবে এবং অন দ্যাট নোট তারা কিন্তু তার মমকে, দেয়ার মাদার অলসো, তারা কিন্তু তুচ্ছ ভাবে। দে হেটেড the cheapness of the candle light, মানে ক্যান্ডেল লাইটের যে মানে ক্যান্ডেল লাইট মানে একটা সস্তা ব্যাপার এবং সেটাকে তারা খুব ঘৃণা করত। when they had eaten and gone lumbering up to bed like two cords, she blew out the lamp and walked by candlelight again. So when they had যখন তারা ডিনার করে, লাম্বারিং মানে বলতে পারো কি হেলতে তুলতে, তাদের বেডে যেত। এখানে বোঝা যাচ্ছে যে লাম্বারিং এইভাবেই কিন্তু তাদের মমও হাঁটে, মাদার মিসেস থার্লো ঠিক এইভাবেই হাঁটে এবং সে ঠিক সেইভাবেই তার ছেলেরাও হাঁটে। এবং কিভাবে লাইক টু কলস মানে স্পেশালি যারা 4 years অ্যান্ড বিলো হয় সেরকম ঘোড়ার যে শাবক হয় তাদেরকে বলা হয় কোলস। তাদের ঘোড়ার শাবকের মতো, কারণ তারা ঠিক মতো হাঁটতে পারে না, তারা কোনো মতে অসংলগ্নভাবে হাঁটে। তো সেই রকমই মনে হচ্ছে যে সেইভাবে তারা বেডে চলে যায়। তারপরে যখন তারা বেডে চলে যায় তখন সঙ্গে সঙ্গে কি করেন মিসেস থার্লো, সঙ্গে সঙ্গে ল্যাম্পটাকে বুঝিয়ে দেন, ল্যাম্পটাকে বুঝিয়ে দিয়ে আবার কিন্তু ক্যান্ডেল লাইটে কাজ করে। থার্লো হ্যাড নট কাম ইন, থার্লো কিন্তু মানে ওনার হাজব্যান্ড উনি কিন্তু এখনো আসেননি। হি কেম ইন আ লিটল বিফোর 10। মিস্টার থার্লো কখন এলো? 10টার কিছুক্ষণ আগে মিস্টার থার্লো এলেন। শি ওয়াজ স্টার্টলড নট হিয়ারিং দি বাইসাইকেল। মানে স্টার্টল মানে চমকে যাওয়া, একটা কাজ করছিলেন হঠাৎ করে মানে কোনো শব্দ শুনলেন যে বাইরে বাইসাইকেলের আওয়াজও হলো না, যে তার থেকে বোঝা যায় যে মিস্টার থার্লো এসছেন, কিন্তু দেখা গেলো যে বাইসাইকেল কোনো আওয়াজ পাওয়া গেল না কিন্তু মিস্টার থার্লো চলে এসছেন। এই ব্যাপারটা দেখে মিস্টার থার্লো একটু চমকেই গেলেন। ইউ ওয়ান্ট সামথিং টু ইট? তখন দেখে মিসেস থার্লো বললেন কি তুমি কিছু খাবার খাবে? নো হি সেড। তো মিস্টার থার্লো বলল নো। হি ওয়েন্ট স্ট্রেট ইনটু দি স্ক্যালারি। হি ওয়েন্ট স্ট্রেট ইনটু দি স্ক্যালারি মানে সোজা স্ক্যালারির দিকে চলে গেল। স্ক্যালারি মানে বলতে পারো কিচেনের সঙ্গে সংলগ্ন একটা ছোট জায়গা বা প্লেস বা একটা রুম বলতে পারো, যেখানে ওই থালা বাটি ধোয়ার জন্য ইউজ করা হয় বা যে কোনো নোংরা জামা কাপড় যাই আছে সেগুলো সব ওখানে রাখা হয়। তো স্ক্যালারি মানে সেই জায়গাটাকে বলে। সো মিস্টার থার্লো এসেই সোজাসুজি স্ক্যালারির দিকে চলে গেলেন। শি হার্ড হিম ওয়াশিং হিজ হ্যান্ডস। নাও মিসেস থার্লো কাজ করছেন আর শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন স্ক্যালারি থেকে যে ওনার হাজব্যান্ড ওয়াশিং হিজ হ্যান্ডস মানে হাত ধুচ্ছেন। সুইলিং দ্য সিঙ্ক মানে গাইস, সিঙ্ক মানে যেটার উপরে হাতটা ধুচ্ছিলেন সেটাকে এমনি করে কেউ যদি ঘষে পরিষ্কার করে তারপরে আবার যদি জল ঢেলে আবার ওটাকে পরিষ্কার করে তাহলে এই প্রসেসটাকে বলে সুইলিং। তো সেইটাই ওনার হাজব্যান্ড করছিলেন, ওয়াশিং সুইলিং অ্যাগেইন মানে এই কাজটাই করছিলেন। ইউ ওয়ান্ট দি লাইট শি কল্ড। তখন ওখান থেকে মিসেস থার্লো আবার একটু জোরেই বললেন কি তোমার কি লাইটের প্রয়োজন, তুমি যেহেতু পরিষ্কার করছো? তখন মিস্টার থার্লো বললেন নো, দরকার নেই। হি কেম ইনটু দ্য কিচেন। তারপরে মানে এখানে মিসেস থার্লো কাজ করছেন, ওনার কানটা ওদিকে আছে, উনি বুঝতে পারছেন যে এরপরে মিস্টার থার্লো কিচেনে এলেন। শি স হিজ স্টিল ওয়েট হ্যান্ডস ইন দি ক্যান্ডেল লাইট। তারপরে ক্যান্ডেল লাইটে তখন ওর হাতগুলো ভিজে আছে সেটা মিসেস থার্লো দেখতে পেলেন। হি গেভ হার ওয়ান লুক। মিস্টার থার্লো একবার তাকালেন মিসেস থার্লোর দিকে and went upstairs without speaking. তারপরে উপরে চলে গেলেন মিসেস থার্লোর সঙ্গে আর কোনো কথা না বলে। For some time she pondered on the memory of this look, not understanding it. For some time pondering মানে deeply thinking, মানে কিছুক্ষণের জন্য মিসেস থার্লো ভাবলেন যে এই যে লুকটা দিল আমাকে আমার হাজব্যান্ড, এই লুকটা আগে দিয়েছে কিনা এবং হোয়াট ডাজ ইট মিন, এবং এই লুকটার মানে কি হয়। কিন্তু দেখতে পেলেন যে না, এরকমভাবে এর আগে মিস্টার থার্লো মিসেস থার্লোর দিকে তাকায়নি, তো সেই জন্য বুঝতে পারলো না যে এই তাকানোটার মানে কি। She saw in it the wildness of the afternoon, as though the plates were hurting him. Now, important line, she saw in it, ওই যে লুকটা দিয়েছিলেন মিস্টার থার্লো, তার মধ্যে মিসেস থার্লো কি দেখতে পেলেন? দি ওয়াইল্ডনেস অফ দি আফটারনুন, মানে বাইরে আফটারনুনটা যেরকম, মানে মনে আছে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম বা আগের চ্যাপ্টার 1-এ ছিল যে রবিবার দিনকে আফটারনুনে কিছুটা দেরিতে 4টের সময় মিস্টার থার্লো ফিরে এসে ওনার চোখটায় কিছু অন্য জিনিস ছিল। ইট ওয়াজ নট নর্মাল, সেটা ছিল না নর্মালি যেটা থাকে, সেটা মিসেস থার্লো লক্ষ্য করেছেন। একটা ওয়াইল্ডনেস ছিল। ওয়াইল্ডনেস মানে
একটা আনকন্ট্রোলেবল একটা জিনিস, একটা ব্যাপার ছিল। তো সেই জিনিসটাই, সেই আফটারনুনে যে লুকটা ছিল সেই লুকটাই কিন্তু এখনও ছিল। এই সিমিলারিটিটা মিসেস থার্লো কিন্তু লক্ষ্য করলেন। অ্যাজ দো দি প্লেটস বাই হার্টিং ইট, মানে দেখে মনে হচ্ছিল যে মাথায় যে প্লেটগুলো আছে সেগুলো বোধহয় আবার ওরা খুব যন্ত্রণা দিচ্ছে, সেই জন্য ওনার লুকটা এরকম হয়ে গেছে। But now it had in addition a fear and above fear defiance. কিন্তু এখনকার লুকটার মধ্যে সেই দুপুরবেলা যে ওয়াইল্ডনেস ছিল লুকের মধ্যে, দেখার মধ্যে, সেটা তো আছেই, তার সঙ্গে ফিয়ার, ভয় আছে লুকটাতে। আর ডিফায়েন্স গাইজ, ডিফায়েন্স মানে বলতে পারো কি কোনো কিছুকে নাকচ করা খুব সাহসিকতার সঙ্গে, মানে এরকম বেপরোয়া একটা ভাব, সে বেপরোয়া ভাবটাও কিন্তু এখনকার লুকটার মধ্যে আছে। She got the candle and went to the door. তখন কি করলো মিসেস থার্লো, কিছু একটা ভেবে ক্যান্ডেলটা হাতে নিয়ে দরজার দিকে গেলেন। The wind tore the candle flame down to a minute blue bubble which broke. Now ওই যে আমরা বলছিলাম যে কখনো কম বাতাস দিচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে, কখনো আবার অনেকক্ষণ ধরে হাওয়াটা দিচ্ছে, সেরকম যখনই ওপেন দরজাটা খুলে মোমবাতিটা নিয়ে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে একটা বাতাস আসলো। বাতাস আসলে কি হয় দেখবে, মোমবাতিটা প্রথমে শিখাটা ছোট হয়ে যায়, ব্লু হয়ে যায়, নীল রঙের হয়ে যায়, তারপরে নিভে যায়। ঠিক সেই জিনিসটাই হলো। And she went across the yard to the woodshed in darkness. তারপরে ওই ইয়ার্ড মানে উঠোন, তারপরে তিনি ওই অন্ধকারেই ক্যান্ডেলটা নেভানো অবস্থাতেই তিনি উঠোনটা পার করে তারপর একটা উডশেড মানে গাইজ যেখানে দেখবে কাঠ ফাট এইসব জিনিস, মানে একটা বলতে পারো কি একটা ভাঙা জিনিসপত্র রাখার একটা যে জায়গা হয়, একটা রুম হয়, সেখানে অপ্রয়োজনীয় জিনিস রাখার একটা জায়গা, সেটা বলে উডশেড। সেই উডশেডের দিকে চলে গেলেন। ইন দি উডশেড she put a match to the candle again. The woodshede গিয়ে আবার একটা ম্যাচ দিয়ে ক্যান্ডেলটা জ্বালালেন। held the candle up the eye level. ক্যান্ডেলটাকে এরকম একটা লেভেলে ধরলেন and looked at the walls. তারপরে ধরে উনি এই যে ওয়ালস, যে চারিদিকে উডশেডের যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালগুলোকে পর্যবেক্ষণ বা অবজার্ভ করতে লাগলেন। The saw hung on its nail. saw মানে গাইস করাতটা দেখলেন যে ওই পেরেকের মধ্যে টাঙানো আছে। But there was no bell hook. Guys, bell hook মানে কাটারি, কিন্তু কাটারিটা নেই। মনে আছে যখন ওই যে ও বলছিল যে তুমি কোথায় যাচ্ছ, তখন ও বলেছিল কি আমি যে করাতটা আছে এটা ধার দেওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু আদতে ও নিয়ে যাচ্ছিল বেল হুকটা মানে কাটারিটা, এবং সেই কাটারিটা কিন্তু নিয়ে গেছিল কিন্তু আর ফিরে আসেনি, কারণ সেটা মিসিং উডশেড থেকে। She made a circle with the candle looking for the bicycle with dumb eyes. She made a circle with the candle. তারপরে পুরো ওই ক্যান্ডেলটা নিয়েই পুরো বাড়িটা মানে উডশেডটা নিয়ে একবার ঘুরলেন, লুকিং ফর দ্য বাইসাইকেলটাও কিন্তু উধাও, সেই বাইসাইকেলটাও কিন্তু নেই। গাইজ উইথ ডাম্ব আইস মানে বোকা চোখ নয়, মানে যে চোখ দিয়ে অস্পষ্টভাবে দেখা যায় সেই রকম চোখ, মানে তো ক্যান্ডেল লাইট আছে, ক্যান্ডেল লাইট তো সব আবছা আবছা দেখাচ্ছে, সেই জন্য বলছে এরকম আবছা আবছা আলোতে অস্পষ্টভাবে পুরো বাড়িটা খুঁজলেন বা পুরো উডশেডটা খুঁজলেন। খুঁজে দুটো জিনিস মিসিং, একটা হচ্ছে কাটারিটা যেটাকে বেল হুক বলে, আর বাইসাইকেলটা মিস্টার থার্লোর। She went into the house again. যখন ছিল না দেখলেন, সেটা দেখে আবার উনি বাড়ি ফিরে গেলেন, মানে আবার বাড়ি উডশেড থেকে বাড়িতে গেলেন। Candleless, faintly perturbed, she went up to bed. Candleless আর ক্যান্ডেলটা আর জ্বালালেন না। Perturbed মানে গাইস স্লাইটলি ডিস্টার্বড বা কিছুটা উদ্বিগ্ন হয়ে, কি বেল হুকটা কোথায় গেল, বাইসাইকেলটা কেন নেই, তারপরে মিস্টার হার্লো চোখের মধ্যে একটা ওয়াইল্ডনেস, একটা অদ্ভুত দৃষ্টি ছিল, এই সমস্ত জিনিসগুলো থেকে খুব একটা বেশি আনসেটেলড হয়নি, কারণ মিসেস থার্লোর কাছে এইগুলো বেশি আনসেটলিং নয়। ওনার কাছে আনসেটলিং জিনিস সব থেকে যেটা বেশি, সেটা হচ্ছে দ্য ফিয়ার অফ লুজিং হার মানি, যেটা উনি সেভ করে রেখেছেন 54 পাউন্ডস। এই সমস্ত জিনিসগুলো, এই ঘটনাগুলো যদিও খুবই আনকমন, তা সত্ত্বেও উনি আনসেটেল হলেন, একটু উদ্বিগ্ন হলেন, কিন্তু সেটা এমন নয় যে খুব বেশি। তো কি করে উনি না ভেবে she went to bed. She wanted to say something to Thurlow, but he was dead still. কিছু জিজ্ঞাসা করার জন্য কিছু বলতে যাচ্ছিলেন বা কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন মিসেস থার্লো, কি তোমার বাইসাইকেলটা কোথায় বা তোমার বেল হুকটা কোথায়, কিন্তু দেখলেন যে মিস্টার থার্লো ডেড স্টিল, একদম কোনো মিস্টার থার্লোর মধ্যে কোনো নড়নচড়ন নেই। But the sound of Thurlow's breathing and outside the sound of the wind blowing across the bare land. কিন্তু দেখা গেল যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মিস্টার থার্লো, সেইটার আওয়াজ, আর বাইরে যে বাতাস বসছে সেইটার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এটা বুঝলেন মিসেস থার্লো কি হয়তো উনি ঘুমিয়ে গেছেন, সেজন্য আর ডিস্টার্ব করলেন না। Asleep she dreamed as nearly always about the bicycle. তার জন্য ঘুমিয়ে গেলেন, প্রত্যেক সবসময় যে স্বপ্নটা দেখেন, আবার সে স্বপ্ন দেখলেন মিসেস থার্লো কিসের ব্যাপারে, তার বাইসাইকেলটার ব্যাপারে। বাট দিস টাইম ইট ওয়াজ থার্লোস বাইসাইকেল, কিন্তু এইবারে
নিজের বাইসাইকেল না, থার্লোর বাইসাইকেলটার ব্যাপারে উনি স্বপ্ন দেখলেন। অ্যান্ড দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, এবং এটার একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল ওই বাইসাইকেলের সময়। কি ব্যাপার? ইট হ্যাড নো হ্যান্ডেলস, বাইসাইকেলে কোনো হ্যান্ডেল ছিল না, বাট অনলি থার্লোস বিল হুক ওয়্যার দি হ্যান্ডেলস শুড হ্যাভ বিন। তাহলে ওই সাইকেলের হ্যান্ডেলটার পরিবর্তে হ্যান্ডেলস মিসিং, হ্যান্ডেলটার পরিবর্তে বিল হুক মানে ওই কাটারিটা হ্যান্ডেল হিসেবে কাজ করে। শি গ্রাস্পড দি বিল হুক and in her dream she felt the pain of the blood rushing out of her hands and she was terrified and woke up. Now স্বপ্নেতে মিসেস থার্লো দেখছেন যে উনি ওই যে হ্যান্ডেল হিসেবে কাটারিটাকে ধরেছেন এবং চাপ দিচ্ছেন, চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, হাতটা কেটে গেছে, এবং হাত কেটে গেলে যে পেন হয় এরকমই ব্যথা উনি অনুভব করলেন, এবং সঙ্গে সঙ্গে উনি ঘুম থেকে জেগে গেলেন। Immediately she put out her hands to touch Thurlow. যখন ঘুম থেকে জাগলেন প্রথম জিনিস কি করলেন, উনি হাতটা বাড়িয়ে দেখলেন থার্লো, মিস্টার থার্লো আছেন কিনা। দি বেড ওয়াজ এমটি, কিন্তু বেডটা খালি, মানে মিস্টার থার্লো নেই। দ্যাট স্কেয়ার্ড হার। সো এই ব্যাপারটাতে উনি ভয় পেয়ে গেলেন। শি গট আউট অফ বেড, সঙ্গে সঙ্গে বেড ছেড়ে উঠলেন, অ্যান্ড থার্লো, বেল, থার্লো, থার্লো মানে এইভাবে চিৎকার করে ডাকতে লাগলেন। দি উইন্ড হ্যাড ড্রপড, কারণ এবার হচ্ছে যে বাতাসটা কমে গেছে, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এভরিওয়ার, এবং চারিদিকটা বেশ একটা নিস্তব্ধ ভাব। শি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, উনি আস্তে আস্তে, মিসেস থার্লো উনি আস্তে আস্তে নিচে নেমে এলেন। দেয়ার ইন দ্য কিচেন শি লাইটেড দি ক্যান্ডেল আগেন অ্যান্ড লুকড অ্যারাউন্ড। কিচেনে গিয়ে ক্যান্ডেলটা আবার ধরালেন এবং চারিদিকে দেখতে লাগলেন যে কোথায় গেল মিস্টার থার্লো। শি ট্রাইড দি ব্যাক ডোর, ব্যাক ডোরটা দেখলেন যে ব্যাক ডোর মানে পিছনের দিকে যে ডোরটা ছিল সেখানে গেলেন, সেখানে যে দেখলেন যে সেখানে আছেন কিনা। ইট ওয়াজ আনলকড, ব্যাক ডোরটা কিন্তু খোলা ছিল। অ্যান্ড শি ওপেন্ড ইট অ্যান্ড লুকড আউট, ভালো করে খুলে আবার এদিক ওদিক তাকাতে লাগলেন থার্লো, ফিলিং দি স্মল গ্রাউন্ড উইন্ড আইসি অন হার বেয়ার ফিট। মানে তখনও যখনই খুললেন দরজাটা, তখনই বাইরে থেকে যে একটা জমির উপর দিয়ে একটা হালকা বাতাস বয়ে যাচ্ছিল, সেই বাতাসটা ওনার বেয়ার ফিট মানে কিছু পায়ে তো মোজা টোজা কিছু পড়েছিল না, সেটার উপর লাগলো এবং মনে হলো পুরো বরফের মতো। থার্লো, শি সেড, বেল থার্লো। আবার উনি চিৎকার করে ডাকলেন বেল থার্লোর নাম নিয়ে। She could hear nothing, and after about a minute she went back upstairs. কিছুই শুনতে পেলেন না, কোনো আওয়াজ এলো না। তারপরে 1 মিনিট অপেক্ষা করে তিনি আবার উপরে উঠে গেলেন। She looked in at the boys' bedroom. তারপরে ছেলেরা যে রুমে শুয়েছিল সেখানে গেলেন, সেখানেও নেই। The boys were asleep, ছেলেগুলো ঘুমাচ্ছে। And the vast candle shadow of herself stood behind her and listened, as it were, while she listened. মানে যখন ক্যান্ডেল নিয়ে উনি খুঁজছেন, তো যখন খুঁজছেন তখন দেখবে ক্যান্ডেলটা যদি আমি সামনে ধরি তাহলে পিছনে আমার একটা বড় একটা ছায়া দেখা যাবে। তো মনে হচ্ছিল যে উনি শোনার চেষ্টা করছেন কোথায় বিল থার্লো আছে, মনে হচ্ছিল যে ছায়াটাও ওনার সঙ্গে সঙ্গে শোনার চেষ্টা করছে যে বিল থার্লো কোথায়। শি ওয়েন্ট ইনটু হার ওন বেডরুম, তারপরে তিনি তার নিজের বেডরুমে গেলেন। থার্লো ওয়াজ নট দেয়ার, সেখানেও সে নেই। দেন শি ওয়েন্ট ইনটু দি ব্যাক বেডরুম, তারপরে ব্যাক বেডরুমে গেল যেখানে ওনার টাকাটা লোকানো আছে, সেখানে আছে। দি ম্যাট্রেস লে অন দি ফ্লোর। নাও দি শকিং থিং ইজ, যে বেডটা তলায় লুকিয়ে রেখেছিল টাকাটা, সেই বেডটার উপরে যে গদিটা চাপানো ছিল সেটা বিছানায় নেই, মেঝেতে আছে। অ্যান্ড শি নিউ ইভেন বিফোর শি বিগ্যান টু লুক ফর ইট দ্যাট দি মানি ওয়াজ গন। এবং আর খুঁজতে হয়নি মিসেস থার্লোকে। মিসেস থার্লো যখনই দেখলো যে গদিটা মেঝেতে আছে, তখন খোঁজার আগেই বা দেখার আগেই উনি বুঝে গিয়েছিলেন টাকা আর নেই। Since there was nothing else she could do, she went back to bed, not to sleep but to lie there, oppressed but never in despondency, thinking. Now, আর তো কিছু করার ছিল না ওনার, সেই জন্য উনি কি করলেন, আবার নিজের বেডে চলে গেলেন, শুয়ে পড়লেন। ঘুমাতে নয়, শুধু শুতে। অপ্রেসড গাইজ, অপ্রেসড মানে প্রেস মিন্স ডিপ্রেসড বলতে পারো, একটু ডিপ্রেসড, একটু আশাহত হলেন, বাট নেভার ইন ডেসপন্ডেন্সি মিন্স গাইজ একদম আশাহত হলেন না কি দিস ইজ দি এন্ড, আর কিছু করার নেই, একদম সেরকম আশা ছেড়ে দিলেন না, বাট হ্যাঁ একটু হতাশ হয়েছিলেন। থিঙ্কিং মানে আবার উনি চিন্তা করতে লাগলেন কি নাও হোয়াট, এবারে কি করা যাবে। দ্য মানি হ্যাড গন, থার্লো হ্যাড গন, বাট ইট উড বি অল রাইট। উনি ভাবছেন যে টাকা নেই, থার্লো নেই, বাট কোথাও না কোথাও ওনার মনে হচ্ছিল যে কোনো ব্যাপার নয়, এভরিথিং উইল বি অল রাইট। হয় না কিছু দেখবে যে ইফ সামথিং টেরিবল হ্যাপেন্স, কি ওই ব্যাপারটা আত্মস্থ করতে কিছুটা সময় লাগে, তখন মনে হয় যে না কিছুই হয়নি। আর তারপরে যখন অ্যাজ দ্য টাইম গোজ বাই, যত যত তুমি ব্যাপারটা রিয়েলাইজ করবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দি অ্যাকচুয়াল লস,
তখন দেখবে all the anxiety, all the depression that hits you, তো এবং দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট মুভমেন্ট, এবং সেটাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো মনে হচ্ছে যে মিসেস থার্লো অনেকটা সেরকমই অবস্থা, উনি এখনো রিয়েলাইজই করতে পারেননি কি কত বড় ওনার ক্ষতি হয়ে গেছে। জাস্ট বিফোর 5 শি কলা, 5টার আগে উঠে পড়লেন। ফায়ার দি কপার মানে গাইস আগেকার যুগে ওই জামা কাপড় কাচার জন্য একটা কড়াইয়ের মতো ইউজ করা হতো, এবং সেই জামা কাপড়গুলো কী হতো, ওখানে জল গরম করে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া হতো। এখানে জামা কাপড় পরিষ্কার ভালো হয়, তো সেইটা কারণ জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে, তো সেই জন্য উনি কপারটা জ্বালালেন। অ্যান্ড বিগ্যান দ্য ওয়াশিং, তারপরে ওই যে বললাম না, তারপরে ওয়াশিং শুরু করলেন। অ্যাট 7 শি হাং ইট আউট ইন দি লং গ্রে লাইন্স ইন দি উইন্ট্রি গ্রে লাইট। না 7টার সময় যখন কাঁচা হয়ে গেল, গ্রে লাইন্স মানে কাপড় কাচার পরে শুকাতে দেওয়ার সময় দেখবে পরপর লাইন দিয়ে দেওয়া হয় না, সেটাকে বলা হয় ওয়াশিং লাইন্স। তো সেই রকমভাবে উনি সেইগুলোকে সব শুকাতে দিলেন। নাও গ্রে কথাটা ইউজ করে, যেটা একটা সিম্বলিজম, মানে এইচই বেস বোঝাতে চাইছেন যে এভরিথিং ইজ গ্রে মিনস এভরিথিং ইজ হোপলেস, মানে কোথাও কোনো আশার কোনো আলো নেই, সেজন্য কালার গ্রেটা ইউজ করেছেন। আর উনি ওই যে আর ক্লিপ দিতে হয় যাতে উড়ে না যায় জামা কাপড়গুলো, সেই ক্লিপগুলো উনি দাঁতে ধরেছিলেন এবং একটা করে কাপড় উনি শুকাতে দিচ্ছিলেন আর ক্লিপগুলো লাগাচ্ছিলেন। উইন্ট্রি গ্রে লাইট মানে গাইস ওই উইন্টার থেকে উইন্ট্রি এই ফর্মটা ইউজ করেছেন, তার মানে ওই শীত মানে জাস্ট সকাল হয়েছে, সকালের সূর্যটা উঠছে, ঠিক সেই সময় উনি এই কাজগুলো করছিলেন। A little after 7 the boys came down to wash in the scullery. তারপরে আর 7টার কিছু পরে তার ছেলেরা উঠে ও স্কালারিতে যে ওরা কি করলো, দে ওয়েন্ট টু দি স্কালারি মানে বললাম যে একটা ছোট রুম যেখানে ধোয়া মোছার কাজ করা হয়, তো সেখানে চলে গেল in order to freshen them up. Here mom, here there is blood all over the sink. না ওরা তখন সিঙ্কটার কাছে গেল, সিঙ্কটা অ্যাকচুয়ালি স্কালারির মধ্যেই ছিল, তখন যেয়ে দেখলো যে সিঙ্কের মধ্যে ব্লাড লেগে আছে। না তখন চিৎকার করে মমকে ডেকে বললো কি, মম we can see blood in the sink. Your dad killed a rabbit, she said. That's all. তখন মিথ্যা কথা বলা যেতে পারে মিসেস থার্লো বলে কি, কালকে তোমার ড্যাড একটা র্যাবিট শিকার করেছে, তো সেইটারই রক্ত, আর কিছু না। She lumbered out into the garden to cut cabbages. তারপরে উনি হেলতে গার্ডেনে গেলেন কি জন্য, ক্যাবেজ কাটতে বা ক্যাবেজ মাটি থেকে তুলতে। She cut 3 large cabbages, 3টে ক্যাবেজ কাটলেন, put them in a sack, একটা বস্তার মধ্যে ভরলেন, and as though nothing had happened began to prepare the bicycle for the day. এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে ওর জীবনে যে একমাত্র অস্তিত্ব যে কারণে সেই 54 পাউন্ডস সেটাই চলে গেছে, কিন্তু মনে হচ্ছিল যে অ্যাজ দো নাথিং হ্যাপেন, কিছুই হয়নি। সে কি করলো, তার ডেইলি রুটিন মেনে চলছে। সে ক্যাবেজ তুললো, ক্যাবেজ তুলে বস্তাতে ভরলো, তারপরে সাইকেলটাকে ঠিকঠাক করলো এবং ঠিকঠাক করে ও যাত্রা করার জন্য প্রস্তুত। সে টাইড দি ক্যাবেজেস অন দি ক্যারিয়ার, ক্যাবেজগুলোকে ক্যারিয়ারের মধ্যে বাঁধলো। 2 oil cans on the handlebar, মানে প্রতিদিনের মতো এই লম্ফগুলোকে হ্যান্ডেল বারের মধ্যে নিল। অ্যান্ড দেন অন দি ক্রসবার আ স্মল বান্ডেল অফ ওয়াশিং, আর ক্রসবারের মধ্যে কি নিল, ওই যে জিনিসপত্র যেগুলো ধুয়েছে সেগুলোকে নিল, মানে ধোয়া জামা কাপড়গুলোকে নিল। ক্লিন উইচ শি হ্যাড ফিনিশড অন স্যাটারডে, মানে শনিবার ওই জিনিসগুলোকেও কেচেছিল। দ্যাট ওয়াজ অল, নাথিং মাচ ফর এ মানডে। তখন দেখলো কি মানডে আর কিছু নেওয়ার নেই, মানে নিজের মনে মনেই হয়তো ভাবলো, এবং সেটা নিজের মনে মনে ভেবে তারপরে কি করলো কি, নাও বললো কি এবার আমি যাত্রা করতে পারি, নাও আই এম রেডি টু গো। At 7:30 the boys went across the field by footpath to catch the bus for school. 7:30 সময় ছেলেরা, মানে ওর যে 2 ছেলে, তারা পায়ে হেঁটে, মানে ফুটপাথ দিয়ে পায়ে হেঁটে কোথায় গেল, বাস ধরার যে জায়গা, মানে যেখান থেকে বাস ধরা হয় সেখানে চলে গেল। She locked the house, ও হাউসটা লক করলো, and then huge, imperturbable, planting down great feet in the mud, she pushed the bicycle down the hill. এখানে একটা ওয়ার্ড আছে imperturbable means যাকে মানে ইমোশনালি কোনোভাবে ইফেক্ট করা যায় না সেই রকম। তো হিউজ, imperturbable, planting down great feet, তারপর গ্রেট বড় বড় পা এরকম ধপ 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 করে ফেলতে ও বাইসাইকেলটা ঠেলতে মানে পাহাড় থেকে নিচে নামতে লাগলো। মানে আবার অক্স লাইক সিম্বলিজম, এবং প্রতিদিনেরই এটা রুটিন, সেই রুটিনটাও ফলো করছে। She had gone 100 yards before out of the hedge 2 policemen stepped into the road to meet her. 100 ইয়ার্ডও যায়নি, তারপর 2টো পুলিশম্যান কি করলো, তার রাস্তা রুখে দাঁড়ালো। We was wondering if Mr. Thurlow was in. তখন তারা কি বললো, we was guys, we were হয়, আবার বলছে আঞ্চলিক।
নো, বললো কি আমরা ভাবছিলাম কি আমাদের মনে প্রশ্ন হচ্ছিল কি মিস্টার থার্লো বাড়ি আছেন কি? নো, শি সেড হি ain't in. তখন মিসেস থার্লো বললো কি না, ও বাড়ি নেই। গাইস, এখানে ain't কথাটা আছে, ain't মানে হি isn't in, মানে সে বাড়িতে নেই। আর নাও এই ain't কথাটা একটা আঞ্চলিক প্রভাব। এই ain't যে কোনো জিনিস নেগেটিভ সেন্সে ইউজ করে না। দিস ইজ নট গ্রামেটিক্যালি কারেক্ট, বাট অনেক সময় যে সমস্ত অঞ্চলে এটা পপুলার সেই সমস্ত অঞ্চলে কিন্তু তারা ইউজ করে থাকে। তো ain't মানে এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে হয় ain't এর, স্পেশালি নেগেটিভ সেন্সে এটা ইউজ করা হয়। নাও এখানে ain't এর মানে হচ্ছে isn't। নো, আই ain't seen him। তো বলছে না, আমি দেখিনি তাকে। সিন্স when? পুলিশে জিজ্ঞেস করলো কখন থেকে দেখুন? সিন্স লাস্ট নাইট। মিসেস থার্লো সেড কি আগে গত রাত্রিতে। ইউ মাইন্ড? দে সেড ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউর প্লেস, বলে কি আমরা আপনার বাড়িটা একটু দেখতে চাই, মানে বুঝতেই পারছো যে কি খানা তল্লাশি করতে চাই, আপনি যদি কিছু না মনে করেন। নো, শি সেড ইউ গো অন আপ, আই গট টু গেট ডাউন টু মিস হেনলেস। বলে কি হ্যাঁ, আপনি যান, আপনারা যে দেখুন, সার্চ করুন, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুজ, আমাকে মিসেস হেনলির বাড়িতে পৌঁছাতে হবে, আই এম গেটিং লেট। শি বিগ্যান টু পুশ দি বাইসাইকেল ফরওয়ার্ড টু গো। তারপরে এটা বলে যে আপনারা যে সার্চ করুন, আমার কোনো অসুবিধা নেই, আমাকে মিসেস হেনলি বাড়িতে পৌঁছাতে হবে তার। এটা বলে আবার সাইকেলটাও পুশ করতে শুরু করেছে। নো, দে সেড ইউ মাস্ট কাম উইথ আস। বলে কি না, আপনার যা হবে না, আপনাকেও আমরা যখন সার্চ করবো আপনারও থাকার প্রয়োজন। সো শি টার্ন দি বাইসাইকেল রাউন্ড অ্যান্ড পুশড ইট ব্যাক আপ দি হিল অ্যাগেন। তখন আর কি করবো, পুলিশের কথা, তখন সে আবার বাইসাইকেলটাকে ঘুরিয়ে পুলিশদের সঙ্গে সঙ্গে যেতে লাগলো। ইউ কুড লিভ ইউর বাইক, ওয়ান অফ দ্য পুলিশম্যান সেড। বাইক মানে সাইকেলটার কথা বলছে কি বাইসাইকেলটা তুমি এখানে রেখে দিতে পারো, ইউ ক্যান কাম ইন আওয়ার জিপ। নো, শি সেড। বলো কি নো, আই উড বেটার ব্রিং ইট। বলো কি না, আমি এটাকে সঙ্গে নিয়েই যাবো। ইউ ক্যান নেভার টেল নাও এ ডেজ হোয়াট ফোক আর গোয়িং টু বি আপ টু। তখন বলছে কি না, কে আমি এখানে সাইকেলটা রেখে দেবো, আজকালকে কিছু বলা যায় না, কে কার কি মনে হবে, হয়তো দে মাইট হার্ম মাই বাইসাইকেল, আমার বাইসাইকেলটা ক্ষতি করতে পারে, সেই জন্য আমি বাইসাইকেলটা নিয়ে। আপ অ্যাট দি হাউস she stood impassively by while the two policemen searched the woodshed, the garden, and finally the house itself. ইম্প্যাসিভ মানে সে ইমোশনলেস হিসেবে দাঁড়িয়েছিল, মানে এরকম না, বিকজ ওর মনে কোনো ভয় ছিল না। অ্যান্ড ঠিক সেই সময় ওই পুলিশম্যানগুলো উডশেডটা, তাদের গার্ডেন, বাড়ি, সমস্ত জিনিস তল্লাশি করতো। Her expressions did not change as they looked at the blood in the sink. যখন তারা এরকম খুঁজতে খুঁজতে সিঙ্কে ব্লাড পেল, তখনও কিন্তু মিসেস থার্লোর এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হলো না। হি ওয়াশড হিজ হ্যান্ডস দেয়ার লাস্ট নাইট। এবং সে একদম যেটা সত্যি কথা সেটাই বললো কি কালকে রাত্রে, গত রাত্রে ওর হাতগুলো এই সিঙ্কের মধ্যেই ধুয়েছিল। ডোন্ট টাচ ইট, দি পুলিশম্যান সেড। বললো কি ওটা হাত দিও না, ডোন্ট টাচ ইট। অ্যান্ড দেন সাসপিশিয়াসলি, অলমোস্ট ইন ইমপ্লাইড অ্যাকিউজিশন, ইউ এন্ট টাচ নাথিং, নট সিন্স লাস্ট নাইট। না, প্রথমে আরেকটা পুলিশম্যান যে হয়তো সিঙ্কের কাছাকাছি ছিল তাকে বললো কি ওটাকে ছোবে না। তারপরে সাসপিশিয়াস মানে সন্দেহজনকভাবে মিসেস থার্লোর দিকে ঘুরে জিজ্ঞাসা করলো আপনি গত রাত্রি থেকে কোনো কিছু টাচ করেননি তো? অ্যান্ড ইমপ্লাইড অ্যাকিউজিশন মানে দোষারোপটা ডাইরেক্টলি না করে ইনডিরেক্টলি, মানে বলতে চাইছে আপনি মনে হচ্ছে যে টাচ করেছেন, এরকম ইমপ্লাইড অ্যাকুজিশন মানে সরাসরি অ্যাকুজিশন না দেওয়া। তো এইরকম একটা ভাব করে বললো কি আপনি কোনো কিছু টাচ করেননি তো? আই গট সামথিং এলস টু ডু, শি সেড। তখন মিসেস থার্লো বললো কি না, আমি কিছু টাচ করিনি, আমার অন্য কাজ ছিল, so I didn't touch anything. We would like you to come along with us, Mrs. Thurlow, they said, and answer a few questions. তখন পুলিশম্যানগুলো বললো কি আমরা চাইবো যে আপনি আমাদের সঙ্গে আসুন এবং পুলিশ স্টেশনে যে কিছু আমরা প্রশ্ন করবো সেগুলো জবাব দিন। অলরাইট, she went outside and took hold of her bicycle. বললো ঠিক আছে, আমি যাবো আপনার সঙ্গে। তারপরে বাইরে যেও বাইসাইকেলটা আবার ধরে নিল। You can leave your bicycle. পুলিশ বললো কি আপনি বাইসাইকেলটা যাবে তো বাড়ি চলে এসেছেন, এখানেই রেখে যেতে পারেন। No, she said, I'll take it. It's no naughty way up here from that full. না, ওখানে বললো কি না, আমি এটা সঙ্গে নিয়েই যাব। নটি ওয়ে আপ মানে এটা এমন, ইটস নট এ চাইল্ডস প্লে। হেঁটে এটা আমরা তো আপনার জিপে যাব, কিন্তু হাউ অ্যাবাউট মাই রিটার্ন, আমি রিটার্ন কী করে করবো? ইটস নটি ওয়ে আপ মিনস এটা খুব একটা কম দূরত্ব নয়, সো আই শুড টেক মাই বাইসাইকেল। শি হুইলড দি বাইসাইকেল ডাউন দি হিল। নাও সেই হুইল মানে ওই আবার সেই বাইসাইকেলটা ডাউন দ্য হিল নিয়ে যেতে থাকে। When one policeman had gone in the car, she walked on with other. তার মানে কি হলো, এবার কিছু করার নেই, অগত্যা একটা পুলিশম্যান সে জিপে গেল, আর একটা পুলিশম্যান মিসেস থার্লোর সাথে সাথে ওই বাইসাইকেলটার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। Ponderous, flat-footed, unhurried, she looked as though she on pushing the bicycle in the same direction at the same pace forever. মানে আবার সেই অক্স লাইক সিম্বলিজম। পন্ডারাস মানে যদি কারো খুব স্থূল হয় শরীরটা, তাহলে তারা সে যেরকম হেলতে দুলতে হাঁটে ক্লামজি ওয়েতে, তাহলে সেটাকে বলা হয় পন্ডারাস। সেইভাবে হাঁটছিল। ফ্ল্যাট ফুটেড, আনহারিড
তার মধ্যে কোনো তাড়াতাড়ির কোনো ভাব ছিল না যে আমাকে তাড়াতাড়ি দিতে হবে। এবং এমনভাবে সে ওর যে মানে বলতে পারো কি যে যে ছন্দেতে মিসেস থার্লো হাঁটছিলেন সেটা দেখে মনে হচ্ছিল যে উনি এরকম ফরএভার মানে সব সময় এরকমই করে আসছেন। তো সেরকম একটা ভাব ছিল। দে কেপ্ট হার 4 hours at the station, তাকে 4 ঘন্টা স্টেশনে থাকতে হয়েছিল, মানে পুলিশ স্টেশন। টোল্ড দেম অ্যাবাউট দি বেল হোক। মিসেস থার্লো সব কথাই বললেন, কাটারিটার ব্যাপারে, দি ব্লাড, the way Thurlow had come and gone again, her waking in the night, তারপরে যে Thurlow এসেছিল কটার সময়, তারপরে এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছিল, তারপরে রাত্রিবেলায় যখন সে ঘুম থেকে উঠলো তখন দেখলো যে Thurlow ছিল না বেডে। এই সমস্ত সব জিনিস মানে যা যা ঘটনা হয়েছিল মিসেস থার্লো পুরোটাই বিস্তারিতভাবে পুলিশ থেকে বললেন। Thurlow not being there, the money not being there, Thurlow তো ছিল না সেটাও বললেন, আর তার সঙ্গে যে টাকাও মিসিং ছিল সেটাও বললেন। The money, how much was there? তখন পুলিশ ম্যানেজার ছিল, ও আচ্ছা টাকা কত টাকা ছিল, 54 pounds 16 and 4 pence, মানে 60 মানে খুচরো পয়সা, বাকি 16 and 4 pence, তখন খুচরোকে পেন্স বলা হতো। and 28 of that in sovereigns, 28 of that in sovereigns মানে ব্রিটিশ গোল্ড কয়েন, সেগুলোকে সোভরিনস বলা হয়। তো সেরকম কিছু গোল্ড কয়েনও ছিল এবং সেগুলো মূল্য হচ্ছে 28। In return, they told her something else. You know that Thurlow was in the Black Horse from 11 to 2 yesterday. Now, এই এত ইনফরমেশন মিসেস থার্লো দিল, তারপরে দ্য পুলিশ মিসেস থার্লোকে কি ইনফরমেশন দিল বলো কি আপনি জানেন? ব্ল্যাক হর্স মানে বোঝা যাচ্ছে একটা পাব, যেখানে পানশালা। তো সেখানে বলছে 11টা থেকে 2টো পর্যন্ত কালকে মিস্টার থার্লো ছিল। Yes, I dare say that's where he would be. তখন মিসেস থার্লো বলল, হ্যাঁ আমি জানি এবং আমি এটা বলতে পারি যে হ্যাঁ ওখানেই ছিল। That's where he always is on Sunday. হ্যাঁ সেখানেই তো, প্রত্যেক রবিবার ওখানেই থাকে। He was in the Black Horse and for about 2 hours he was arguing with a man stopping down here from London. বললো কি ওখানে ছিল ব্ল্যাক হর্সে একটা ব্যক্তি যে লন্ডন থেকে এসেছিল এখানে, লন্ডন থেকে এখানে পানশালাতে এসেছিল পান করতে, হয়তো অন দ্য ওয়ে। তার সঙ্গে 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট করেছে কিন্তু আপনার হাজব্যান্ড, arguing about that plate tennis, এবং আর্গুমেন্টের বিষয়বস্তু কী ছিল, ওর আপনার হাজব্যান্ডের মাথায় যে প্লেট ছিল সেইটার বিষয়। The man said he knew the plate was aluminium and Thurlow said he knew it was silver. Now আর্গুমেন্টের বিষয়বস্তু কী ছিল, ম্যানটা বলেছিল যে আপনার মাথায় যে প্লেট আছে সেটা অ্যালুমিনিয়ামের, আর থার্লো বলেছিল না আই এম শিওর, আমি জানি এটা একটা সিলভারের প্লেট আছে। নাও এখানে একটা ফলস প্রাইড গাইজ হয় না কিছু মানুষের, তো মিস্টার থার্লোর মধ্যে আমরা এর আগেও দেখেছি ও ক্যারেক্টারে কি ওর মধ্যে একটা ফলস প্রাইড আছে, মানে ফলস প্রাইড মানে যে প্রাইডটার কোনো বেস নেই। তো এই ফলস প্রাইডে যখন কেউ আঘাত করে, সাম পিপল হোয়াট দে ডু, সাম পিপল গেট ভেরি অ্যাগ্রেসিভ, তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা দেখবে মারতে উদ্যত হয়। ঠিক সেই রকমই ব্যক্তি ছিল মিস্টার থার্লো। যখন ওর ফলস প্রাইড যেটা নিয়ে ও বেঁচে ছিল যে আমার মাথায় একটা সিলভার প্লেট আছে, সেইটাকেই যখন কেউ আঘাত করলো এবং সেটাকে ভেঙে দিতে চাইলো, দেন হি বিকেম অ্যাগ্রেসিভ, সেটাই বোঝা যায়, হিন্ট করছে। থার্লো গট ভেরি থ্রেটনিং, তারপর পুলিশটা বললো কি থার্লো তারপর ওকে থ্রেট দিতে শুরু করে। ডিড ইউ নো দ্যাট, ওকে তুমি এটা জানতে? নো বাট দ্যাটস জাস্ট লাইক হিম। তখন মিসেস থার্লো বললো কি না আমি আপনি যেটা বললেন এই ঘটনা এটা আমি জানতাম না, বাট আই এম শিওর এটা থার্লো করতেই পারে, কারণ দ্যাটস দ্য নেচার অফ থার্লো। আমি খুব থার্লোকে ভালোভাবে চিনি, ওর প্লেট সম্বন্ধে কেউ কি যদি বলে, হি স্টার্টস থ্রেটনিং। দিস ম্যান হ্যাজন্ট বিন সিন সিন্স and Thurlow hasn't been seen since. বললো কি ওই লোকটা যার সঙ্গে আর্গুমেন্ট করছিল সেই লোকটাকে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে, আর ওই লোকটা মিসিং এবং আপনার হাজব্যান্ডও মিসিং, এক্সেপ্ট বাই ইউ লাস্ট নাইট। মানে শুধু লাস্ট নাইটে আপনিই দেখেছেন মিস্টার থার্লোকে, তারপর থেকে কিন্তু কেউ দেখেনি, দুজনাকে কেউ দেখেনি। ডু ইউ ওয়ান্ট মি এনি মোর, শি সেড। বললো কি আমাকে কি আর প্রয়োজন আছে? আই অট টু হ্যাভ বিন অ্যাট মিস হ্যান্ডলেস আওয়ার্স অ্যাগো। নাও আই অট টু হ্যাভ বিন, আই শুড হ্যাভ বিন, মানে আমার মিস হ্যান্ডলিস বাড়িতে কয়েক ঘন্টা আগেই পৌঁছে যাওয়া উচিত ছিল বা এখন থাকা উচিত ছিল, কিন্তু আমি নেই। ইউ রিয়েলাইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিরিয়াস। তখন পুলিশটা অবাক হয়ে গেছে, বলছে কি তুমি এটা রিয়েলাইজ করছো কি না, তুমি তোমার কাজের কথা ভাবছো, কিন্তু এখানে কিন্তু তার থেকেও বেশি একটা সিরিয়াস ম্যাটার হয়ে গেছে। আই নো, বাট হাউ এম আই গোয়িং টু গেট মিস হ্যান্ডলেস and Mrs. Alcott and then the poultry farm and then Mr. George. মানে দেখো obviously Yorks like characters, ইমপ্যাসিভ কত এত কিছু ঘটনা হয়ে গেছে, হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না, হিন্ট করছে যে হাজব্যান্ড হয়তো কিছু একটা করে বসেছে, দ্য মানি ইজ মিসিং। তা সত্ত্বেও ওর সেই ওয়ান ট্র্যাক মাইন্ড, মানে সিঙ্গুলারিটি অফ থট, একটা কথা আছে সিঙ্গুলারিটি অফ থট, মানে গাইস যেটাতে একটাই ধ্যান একটাই জ্ঞান। না এখানে এইচই বেডস কিন্তু সেটাকে অনেকে সাপোর্ট করে, এইচই বেডস কিন্তু এটাকে সাপোর্ট করছে না, সেই জন্য এখানে কোথাও
দেখতে পাবে না যে মিসেস থার্লোর জন্য কোনো সিম্প্যাথেটিক ওয়ার্ড ইউজ করেছেন এইচি বেটস, কারণ ওনার মতে কি সিঙ্গুলারিটি অফ থট ইজ নট গুড। সিঙ্গুলারিটি অফ থট কাদের হয়? এইচি বেটসের মতে যারা অক্স, যারা অ্যানিমালস, তাদের একটাই ধ্যান, মানে যে আই নিড টু গেট ফুড অ্যান্ড আই নিড টু সার্ভাইভ। কিন্তু ইউ আর এ হিউম্যান, ইউ ক্যান ডাইভার্সিফাই বিকজ ইউ আর এ হিউম্যান। সেটা এইচি বেটসের মত, এবং উনি এটাকে সাপোর্ট, সিঙ্গুলারিটি অফ থটকে সাপোর্ট করেন না, এবং উনি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে সিঙ্গুলারিটি অফ থট থাকলে হাউ ইট ক্যান ডিস্ট্রয় সাম। না এত কিছুর মধ্যেও কি বলছে কি আমাকে মিস হ্যান্ডলির বাড়ি যেতে হবে, মিসেস অ্যালকটের বাড়ি যেতে হবে, তারপরে পোল্ট্রিতে যেতে হবে, তারপরে মিস্টার জর্জের বাড়িতে যেতে হবে। বলছে এবার আমি যাবো কিভাবে ওখানে? আপনারা যদি এত আমার সময় ওয়েস্ট করেন, দেন হাউ এম আই গোয়িং টু গো দেয়ার অ্যান্ড ওয়ার্ক? ওয়েল, টেলিফোন মিস হ্যান্ডলি অ্যান্ড টেল হার ইউ কান্ট গো। বলছে ফোন করে দাও, ফোন করে বলে দাও যে এরকম ঘটনা হয়েছে, তুমি যেতে পারবে না। দ্য মানি শি, ঠিক আছে। তারপর বললো কি টাকাটার ব্যাপারে কি হয়? দ্যাটস হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, দি মানি। তোমার বলছো কি ঠিক আছে, আমি সবই বুঝতে পারলাম, আপনি যে ঘটনাগুলো বললেন সবই মিস্টার থার্লো করতে পারে, তার মিস্টার থার্লো সুলভ আচরণই মিস্টার থার্লো করেছে, বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে মানি, টাকাটা গেল। উইদাউট শোয়িং ইট টু দি এজ অফ দি ডিস্ট্রেস, শি থট অফ ইট অল ডে। নাও এই যতক্ষণ পুলিশ স্টেশনে বসে আছে বা যখন থেকে পুলিশের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, সে একটা কথাই ভাবছে যে হোয়াট অ্যাবাউট দি মানি। শি ইজ নট at all interested in what happened to থার্লো কি করেছে বা তার সঙ্গে কি হতে চলেছে। she is not interested, she is only interested about the money, টাকাটার কি হলো। এবং সেটাকে সে না দেখিয়ে, ডিস্ট্রেস মানে তো লেভেল অফ ডিস্ট্রেস, মানে সেটার জন্য কতটা বিচলিত সেটা না দেখিয়ে ও চেষ্টা করলো যে টাকাটার ব্যাপারে জিজ্ঞাসা করা। she thought of it as hard cash, coin, gold and silver, hard earned and hard saved। ভাবছিল কি যে কত টাকা ছিল, হার্ড ক্যাশ ছিল, গোল্ড কয়েন ছিল, যে বললাম ওই সোভরিন। শুধু তার মাথাতে ওই একটাই চিন্তা চলছিল যে ওই টাকাগুলোর কি হলো, অ্যান্ড কীভাবে সে কত কষ্ট করে ওই টাকাগুলো সেভ করেছে সেটা ভেবে ভেবেই কিন্তু ও ডিস্ট্রেসড হয়ে যায়। বাট ইট ওয়াজ অলসো সামথিং মাচ মোর, ইট সিম্বলাইজ দি ফিউচার, অ্যানাদার লাইফ, টু লাইফস। বলছে শুধুমাত্র টাকা নয়, মিসেস থার্লোর মতে যে সেই টাকাটা শুধু টাকা নয়, সেটা সিম্বলাইজ করে ফিউচার। একটা নয়, একটা ফিউচার নয়, দুটো ফিউচার, কারণ দুটো ছেলের জন্য ও সেভ করছে। ইট ওয়াজ দি ফিউচার ইটসেলফ, ওটাই ভবিষ্যৎ। ওটা সিম্বলাইজ না করে ও বলতে পারছে, মিসেস থার্লো বলছেন কি ওটাই ফিউচার, ওই টাকা কটাই ছিল ফিউচার অফ টু লাইফস। ইফ as seemed possible something terrible had happened and a life had been destroyed, it did not seem to her more terrible than the fact that the money had gone and that the future had been destroyed. Now বড় একটু সেন্টেন্স, কিন্তু মিনিংটা হচ্ছে ইট সিমড পসিবল। দেখে মনে হচ্ছিল যে হয়তো কোনো মার্ডার করে বসেছেন মিস্টার থার্লো এবং তার জন্য লাইফটা ডিস্ট্রয় হতে চলেছে। তা সত্ত্বেও ইট ডিড নট সিম টু হার মোর টেরিবল দ্যান দি ফ্যাক্ট দ্যাট দি মানি হ্যাড গন। কিন্তু মিসেস থার্লোর কাছে সেটা বেশি টেরিবল ছিল না, তার কাছে বেশি টেরিবল ছিল কি দ্যাট দ্য মানি হ্যাজ গন। মানে মিসেস থার্লোর কাছে একটা লাইফ নষ্ট হয়ে যেতে পারে, পসিবিলিটি আছে যদি খুন করে থাকে মিস্টার থার্লো, সেটা টেরিবল নয়, তার কাছে টেরিবল ছিল দি মানি হ্যাড গন। মিসেস থার্লো এটাই ভাবছিলেন যে মিস্টার থার্লো ফিউচার ডিস্ট্রয় হয়ে যেতেও পারে, দ্যাট there is a possibility, she doesn't care about that, বাট যদি টাকাটা না পাওয়া যায় তাহলে দুটো লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে, সেটার জন্য ও বেশি ডিস্ট্রেস ছিল, বেশি উদ্বিগ্ন ছিল।